শুভেন্দুর বৈঠকে আজ যোগ দিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। নজর রাখছে এই মুহূর্তে বঙ্গের দিকে, কারণ কল্যাণীর প্রশাসনিক বৈঠক এবং যে বৈঠকে ঘিরে আজকে রাজনৈতিক সংস্কৃতির নতুন বার্তা যেন লক্ষ্য করা গেছে। বিজেপি এবং তৃণমূল মুখোমুখি, আর সেই বৈঠকে হাজির ছিলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। বঙ্গ রাজনীতিতে এখন এই ছবি যেন জোর চর্চার কেন্দ্রে, কারণ উত্তর 24 পরগনা, নদিয়া ও হুগলি এই তিন জেলাকে নিয়ে আজ কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার সমস্যা এবং উন্নয়নের গতি, পাশাপাশি প্রশাসনিক কাজকর্ম খতিয়ে দেখতে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির মন্ত্রী ও বিধায়করা। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য নেতারা, এবং দেওয়া হয় গার্ড অফ অনারও। তবে সবচেয়ে নজির কেড়েছে তৃণমূলের একাধিক বিধায়কদের উপস্থিতি, এবং সেই বৈঠকে দেখা গেছে বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে, এবং সেখানে উপস্থিত ছিলেন দেগঙ্গা, স্বরূপনগর, বসিরহাট দক্ষিণের বিধায়করাও। রাজনৈতিক মহলে এখন প্রশ্ন উঠছে, তবে কি প্রশাসনিক বৈঠকে এবার বিরোধীদেরকেও গুরুত্ব দিচ্ছে বঙ্গের সরকার? তবে যাই হোক, কি বললেন আজ দিলীপ ঘোষ এবং অগ্নিমিত্রা পাল, শুনুন। প্রাধান্যর বিষয়টা হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন বিষয়ে নিয়ে কথা বলবেন। আগের দুটো বৈঠকে যেটা আমরা দেখেছি, তার মধ্যে ল অ্যান্ড অর্ডার, সামনের মনসুন যেটা আমার ডিপার্টমেন্ট, ড্রেনেজ পরিষ্কার, পুলিশ নিয়ে যে বিষয়গুলো, দুর্নীতি, সব বিষয়েই উনি কথা বলবেন। দেখুন, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী অলরেডি বলেছেন যে আজকে যে পরীক্ষাগুলো হবে সেখানে কার্বন রেখে 1 কপি স্টুডেন্ট বাড়ি নিয়ে যাবে এবং 1 কপি সে জমা দেবে। এই যে ট্রান্সপারেন্সি, প্রথম দিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সেটা জোর দিয়েছেন। আগে দুটো হয়ে গেছে, 3 নম্বর 5টা ভাগে আমরা সারা পশ্চিমবাংলায় এই ধরনের মিটিং করছি। দিলীপদা, বিরোধী দলের লোকজন বিধায়করা কি বৈঠকে হাজির হলেন? ভালো কথা, এটা ভালো দিন আসছে। নতুন ধরনের রাজনীতি আমরা করতে চাইছি, পরিবর্তন এটাই, সেখানে কিছু আলাদা হওয়া উচিত। তারা তো কোনোদিন এটা বুঝলেন না যে সরকার সবার উন্নয়ন সবার জন্য হোক, সবাই বলার সুযোগ পাক। আমরা সেই সুযোগটা দিচ্ছি, আমরা সেই ধরনের রাজনীতি করি। মুখ্যমন্ত্রী বিশ্বাস মেনে নিতেই পারছেন, এখনো মেনে নিতে পারছেন, তাকে হারানো হয়েছে বলে বলছে। বিশ্বাস করেন না তিনি হেরেছেন। অনেক সময় মানসিক কিছু সমস্যা হয়, দিন রাত অন্তর। আপনারা শুনলেন একদিকে অগ্নিমিত্রা পাল, অন্যদিকে দিলীপ ঘোষের বক্তব্য। তবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শান্তনু পান। শান্তনু, আজকে প্রশাসনিক বৈঠকে লক্ষ্য করা গেছে তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে, এবং তাই নয়, একাধিক বিধায়করা সেখানে উপস্থিত ছিলেন। তবে গত 15 বছরের হিসেব যদি দেখি, বিগত সরকারের আমলে এমন কিন্তু প্রশাসনিক বৈঠকে বিরোধী দলের জনপ্রতিনিধিদের দেখা পাওয়া খুব একটা দেখা যায়নি, বলা চলে নজিরবিহীন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ছবি দেখা যাচ্ছে, কি বলবে? জানিয়ে রাখবো যে বিগত সরকারের আমলে যে সমস্ত বিরোধী সাংসদ বা বিধায়ক ছিল তাদেরকে কিন্তু প্রশাসনিক বৈঠকে ডাকা হতো না। এ নিয়ে কিন্তু বারবার অভিযোগ এসেছে। তার পরবর্তীকালে সরকার পরিবর্তন হয়েছে, 2026-এ বিজেপির সরকার হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি জেলায় যখন প্রশাসনিক বৈঠক হবে সেখানে কিন্তু সেই এলাকার যারা বিধায়ক বা সাংসদ রয়েছেন তাদেরকে কিন্তু ডাকতে হবে, এবং সেই মতোই উত্তর 24 পরগনা, কল্যাণী সহ যে এই বিভাগের যে জেলাগুলি রয়েছে সেখানে প্রশাসনিক বৈঠকে দেখা গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে যারা জয়লাভ করেছেন সেই সমস্ত সাংসদ এবং বিধায়কদেরকে। তাদের মধ্যে অন্যতমই কাকলি ঘোষ দস্তিদার। ইতিমধ্যে তাকে কিন্তু দল থেকে তার যে ডেজিগনেশন ছিল, অর্থাৎ যে পদ ছিল, সেই পদ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গায় অন্য লোককে আনা হয়েছে। স্বভাবতই প্রশ্ন উঠছে, তাহলে কি কোথাও গুঞ্জন বাড়ছে তৃণমূল কংগ্রেস ত্যাগ করতে পারেন তিনি? তার কারণ এই গুঞ্জনের মধ্য দিয়েই শুভেন্দু অধিকারীর ডাকা যে বৈঠক, প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকে গেছেন এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন যে সরকারের উন্নয়নের জন্য তারা কিন্তু সর্বদা সঙ্গে রয়েছেন। তাহলে কোট আনকোট বলা যায় যে এই যে বর্তমান সরকার, সেই সরকারের কিন্তু তারা উন্নয়নের ভাগিদারি হতে চাইছেন। তাহলে হয়তো কোথাও বা গিয়ে এই কাজ করতে গিয়ে যোগদানের পর্ব কিন্তু করতে পারেন, যদিও বিজেপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলা হয়েছে এখন কোনো যোগদান হবে না। তাই জন্যই হয়তো যোগদান পর্ব বন্ধ রয়েছে, না হলে কিন্তু তৃণমূল থেকে অনেকেই যোগদান করতেন। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে প্রায় 108 থেকে 9 জন যারা কাউন্সিলর বিভিন্ন পৌরসভায় রয়েছেন তারা কিন্তু পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন দলের কাছে। স্বভাবত এই যে রাজনৈতিক প্রেক্ষাপট, কারণ আমরা বিগত দিনে দেখেছি যখন প্রশাসনিক বৈঠক হতো সেই প্রশাসনিক বৈঠক কিন্তু একেবারে মুখ্যমন্ত্রী লাইভ সম্প্রচারের মধ্য দিয়ে করতেন, এবং সেখানে তাদের যারা আমলা ছিল
সেই আমলাদেরকে কিন্তু বিভিন্ন সময় তাদেরকে কটূক্তিও করতে শোনা গিয়েছে। কিন্তু এইবারের যে সরকারের মুখ্যমন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী, তিনি প্রশাসনিক বৈঠকে কোনো ধরনের কোনো ফুটেজ বা লাইভ সম্প্রচারের বিষয় বন্ধ করা হয়েছে এবং প্রশাসনিক যারা আধিকারিক রয়েছেন তাদেরকেও বলা হয়েছে কোনো ধরনের প্রশাসনের বিষয় নিয়ে কিন্তু সংবাদ মাধ্যমের কাছে মুখ খোলা যাবে না। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে একটি বিধায়ক সাংসদ, যিনি কিনা একেবারে জেলা সভাপতির যে দায়িত্ব ছিল সেই ভারও ছিল এবং ইতিমধ্যে তাকে সেই দায়িত্ব থেকে দল সরিয়ে দিয়েছে, বিরোধী দল তৃণমূল কংগ্রেস সরিয়ে দিয়েছে এবং তিনি শুভেন্দুর যে ডাকা প্রশাসনিক সভায় এসেছেন সেখানে দাঁড়িয়ে কিন্তু রাজনৈতিকভাবে যথেষ্টই জলঘোলা রয়েছে এবং তিনি আগামী দিনে কি টোয়েস্ট থাকে সেই বিষয়ে কিন্তু সকলকে আমাদেরকে তাকিয়ে থাকতে হবে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ সূত্রের খবর এও বলছে যে বিগত সরকারের আমলে যেসব জেলাতে তৃণমূলের হয়তো একজন বা দুজন বিধায়ক ছিলেন সেই জেলাতেও বিরোধী দলের বিধায়ক সাংসদদের এমন বৈঠকে ডাকা হতো না। সেখানে ত্রিস্তর পঞ্চায়েতের সদস্য বা পুরসভার সদস্যদের কথা নয় বাদই গেল। কিন্তু সেদিক থেকে দেখলে বর্তমানে পরিবর্তনের এই শাসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে হওয়া প্রশাসনিক বৈঠক তো বটেই, এমনকি মন্ত্রীদের উপস্থিতি হওয়া জেলার বৈঠকেও একটা নজিরবিহীন বলা চলে। সেখানে তৃণমূলের বিধায়করা উপস্থিত ছিলেন এবং অনেকেই এই বিষয়টাকে সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থার পক্ষে শুভ বলেও মনে করছেন। তবে দেখার বিষয় হচ্ছে যে ইঙ্গিতপূর্ণ একটা বার্তা এসেছে রাজনৈতিক বিশ্লেষকদের পক্ষ থেকে, আগামী দিনে তৃণমূলের একাংশ সদস্য কিন্তু যোগদান করতে পারে বিজেপিতে। তবে দেখার বিষয়, সময়ের অপেক্ষা সবটাই। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।